ইসলাম কি সুন্দর নারীর মর্যাদা দিল। একটা কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করবে, ইসলাম বলে তার একটি সুন্দর নাম রেখে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না কেন? যে কন্যা সন্তান, যে কন্যা মেয়েদেরকে ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম তাদেরকে পূর্ণ স্বাধীনতা দেয়নি। আমরা যদি ইহুদি এবং খ্রিস্টান ধর্মের দিকে লক্ষ্য করি, তাদের বিধানটা কি বলেন? ইহুদি এবং খ্রিস্টান ধর্মে নারীদেরকে একটু বাঁকা চোখে দেখা হয়, নারীদেরকে অলক্ষণী জীব হিসাবে আখ্যায়িত করে। কেমনে? তারা বলে যে আমাদের আদিপিতা আদম আলাইহিস সালামকে এই নারীরাই ফল খাওয়াইছে, খাওয়ানোর পরে এই নারীদের ভুলের কারণে আমাদের আদিপিতাকে জান্নাত থেকে দুনিয়াতে আসতে হয়েছে, সুতরাং এই নারীরা সঠিক নয়। বলেন তো, সব কিছু আল্লাহ তাআলার কৌশল ছিল না? এই বলে এই একটা সামান্য উদাহরণ দিয়ে ইহুদি খ্রিস্টানগুলো নারীদেরকে তাদের মর্যাদা থেকে বঞ্চিত রেখেছে। আর হিন্দু ধর্মে তো নারীদের অধিকার নাই নাই বললেই চলে। হিন্দু ধর্মের একটা বিধানের কথা, যে বিধানটা এখন উঠে গিয়েছে, হয়তো 1-1.5 যুগ পূর্বে উঠে গিয়েছে। তার আগে ছিল যে একটা নারী যদি বিধবা হয়, নারীর স্বামী যদি মারা যায়, সেই নারীর স্বামীকে পুরানোর হবে ওই নারী সহ। নাউজুবিল্লাহ বলেন না কেন? একটা স্বামী মারা গেল, তাই বলে কি বউটাকে তার সঙ্গে পোড়াবেন? জীবন্ত মানুষকে পোড়ানো যায়? এটা কোনো স্বাধীনতা, কোনো মর্যাদা, কোনো অধিকার হতে পারে? ইসলাম কি সুন্দর অধিকার দিলেন যে একটা কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন তার একটা সুন্দর নাম রেখে দাও। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর ঘোষণা দিয়ে দিলেন, যার 3টা কন্যা সন্তান হবে এবং সে তার কন্যা সন্তানদেরকে ইসলামিক বিধান অনুযায়ী লালন পালন করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আমি ঘোষণা দিলাম ওই কন্যা সন্তানের পিতা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, কি সুন্দর বিধান! নারীর মর্যাদা দিচ্ছে ইসলাম। এই নারীর মর্যাদা কেমন? একটা নারী যখন পূর্ণ যৌবনে পদার্পণ করবে, যৌবনে পা দিবেন, তখন তার সুন্দর একটা ঘর দেখে, সুন্দর একটা বর দেখে তাকে বিবাহ দেওয়ার ব্যবস্থা কর। সুবহানাল্লাহ বলেন না কেন? তেমন বিবাহ দিলে চলবে না। জাহেলিয়াতের যুগে যে বিবাহগুলো চলছে সেই বিবাহ দিলে চলবে না। ইসলাম সুন্দর দিক দিলেন, বিবাহেরও বিধান দিয়েছেন। তার ধার্মিকতা দেখতে হবে, অর্থ দেখতে হবে, কুফু মিলাইতে হবে, তারপরে সেই যুবকের হাতে মেয়েকে তুলে দাও। কেমনে তুলে দিবে? ইসলামিক বিধান অনুযায়ী কি দিতে হবে? তুলে দিতে হবে। এবং নারীদেরকে যে আর একটা ছেলের হাতে তুলে দিব, ইসলাম এখানে শুধু নারীদেরকে বঞ্চিত করেনি, বরঞ্চ ইসলাম বলল যখন একটা মেয়েকে আর একটা ছেলের হাতে তুলে দিবে তখন দেন মোহরের কিছু অর্থ নারীর হাতে দিতে হবে। সুবহানাল্লাহ বিহামদি। বলেন তো, ইসলাম কি এই জায়গাতে নারীকে বঞ্চিত করলো? বঞ্চিত করলো? ইসলাম তো এই বিবাহের ক্ষেত্রে এটা বলতে পারতো, যদি নারীদেরকে বঞ্চিতই করতো তাহলে ইসলাম বলতো যে নারীদেরকে দেন মোহরা দেওয়া লাগবে না, পুরুষদেরকে দাও। অথচ আমরা কি করি বলেন? উল্টা হয়ে গেছে। আমরা নেই, পুরুষরা কি করি? নেই। আর নারীদেরকে দেওয়ার কথা বলে সেটা আমরা দিন মোহর বাঁধলাম 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 1000 টাকা নগদ, আর বাকি সব কি বাকি। আমরা এই যে একটা ফরজে আইনের একটা বিধান, আমি যদি জরিপ করি দেখা যাবে আমার এই মসজিদের মধ্যে, মহল্লার মধ্যে ধরেন 99% মানুষের দিন মোহর এখনো কি আছে? বাকি আছে। অথচ দাড়িগুলো পেকে গেছে। এটা মাফ হওয়ার যোগ্য না। আল্লাহ তাআলা বলেন নারীকে স্পর্শ করার পূর্বেই তুমি তার দিন মোহরগুলো পরিপূর্ণ পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ তাআলার বিধান। আর যদি সে নারী মাফ করে দেয় তাহলে ভিন্ন কথা। আল্লাহ তাআলা এই মাফ করার ঘটনা, মাফ করার মাসালা অনেক পরে বলেছেন, আগে দিতে হবে। বলেন তো, আমাদের দেওয়ার যা সামর্থ্য আছে তাই দিন মোহরনা আমরা বাঁধার চেষ্টা করব। আমি যদি আমার শ্বশুর বাড়ির থেকে কোনো কিছু হাদিয়া না নেই, যদি কোনো কিছু নাই নিতে চাই, আমার কি দিন মোহরনা তারা কি আরো বৃদ্ধি করবে নাকি?
যখন আমরা চুক্তি করি যে আমার ছেলেকে গুন্ডা দিতে হবে, ঘর ভরা জিনিস দিতে হবে, ঠিক তখনই দিন মহরটা বৃদ্ধি হয়, ঠিক না বলেন? তাই এটাকে সমঝোতার মধ্যে রেখে, এই মহারণাটাকে সমঝোতার মধ্যে রেখে নারীর মর্যাদাকে বজায় রাখবেন। আল্লাহ তাআলা এই নারীর মর্যাদা দিয়েছেন বিবাহের মধ্যে মহারণার বিষয় দিয়ে। সুবহানাল্লাহ। তারপরে বিবাহ হলো, একটা নারী অন্যের ঘরে গেল, তখন সেই ঘরে কি নারী কর্মচারী বা দাসীর মতো থাকবে? দাসীর মতো থাকবে? জাহেলিয়াতের যুগে তো নারীদেরকে দাসীর মতো ব্যবহার করা হতো। কেমন ব্যবহার করতে বলেন? দাসী। নারীরা যখন অন্যের ঘরে যাবে তখন নারীকে আল্লাহ তাআলা কি সম্মান দিলেন? নারী তার পিতার থেকে সম্পদ পাবে, সুবহানাল্লাহ, তার পুত্র থেকে সম্পদ পাবে, স্বামী থেকে সম্পদ পাবে। আল্লাহ তাআলা একটা নারীকে সম্পদের দিক থেকে, সর্বদিক থেকে তাকে কি দিলেন? মর্যাদা দিলেন, সুবহানাল্লাহ। কি মর্যাদা দিলেন দেখেন। একটা নারী যখন একটা সন্তান জন্ম দিবে তখন নারীটা সাধারণ কোনো নারী থাকলো না, তখন আল্লাহ তাআলা সেই নারীর ব্যাপারেই এত মর্যাদা দিয়েছেন। যখন একটা নারী সন্তান জন্ম দেয় সেই নারীটা কি হয় বলেন? মা হয়। সেই নারীটা কি হয় বলেন তো? ইসলামে মায়ের অধিকার বেশি না কম? একজন পুরুষ যতই সাধনা করুক কোনোদিন মা হতে পারবে? অথচ আল্লাহ তাআলা নারীদেরকে স্বাধীনতা দিলেন, এ মর্যাদা দিলেন, সুবহানাল্লাহ। একজন নারী মা হওয়ার স্বাধীনতা, মর্যাদা আল্লাহ তাআলা দিলেন। একটা মায়ের কেমন মর্যাদা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ এবং তার রাসূলের মধ্যে পড়ে এই দুনিয়ার বুকে মর্যাদা সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য কে? আল্লাহর রাসূল 1 নম্বর উত্তর দিলেন মা। দ্বিতীয় নম্বর আবার প্রশ্ন করা হলো, তারপরে কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা। 3 নম্বরে প্রশ্ন করা হলো, তারপরে কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা। চতুর্থবার যখন প্রশ্ন করা হলো, তারপরে কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাবা। ও মুসলমান বন্ধুগণ, দেখেন নারীদেরকে ইসলাম এত মর্যাদা দিয়েছে যে পুরুষের তুলনায় নারীদেরকে 3 গুণ বেশি সম্মান দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ বিহামদিহি। এই নারীরা ইসলামের মধ্যে যখন গণ্ডির মধ্যে প্রবেশ করবে তখন নারীদেরকে আরো একটি সুন্দর পর্দাশীলা নারী হিসাবে ইসলাম আখ্যায়িত করেছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। একজন নারীকে পর্দার হুকুম ইসলাম দিয়েছেন। এটা কি নারীদেরকে স্বাধীনতা খর্ব করে? পর্দা কি নারীদের স্বাধীনতা খর্ব করে? না। একটা মহিলা যদি পর্দা ছাড়া বেহায়াপনা নিয়ে চলাফেরা করে তখন বিভিন্ন রকমভাবে শয়তান বিভিন্ন মানুষকে প্রলোভন দিয়ে ওই নারীর প্রতি আকৃষ্ট করে দেয়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আর একজন নারী যদি পর্দা নিয়ে ইসলামিক বিধান মোতাবেক সে সর্ব জায়গায় বিরাজ করে চলাফেরা করে তখন ইসলাম এত মর্যাদা সম্মান দিয়েছেন, আল্লাহর বিধান মানার কারণে সবাই তাকে সম্মানের দৃষ্টিতে দেখে, সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম নারীকে যে বিধানগুলো দিলেন, মর্যাদা দিলেন, এইটা থেকে ফিরে আসার কোনো কি নাই, কায়দা নাই। এটাকে অস্বীকার করার কি নাই, কোনো কায়দা নাই। তাই আমাদেরকে যে যাই বলুক না কেন, যেটাই বোঝাক না কেন, যে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে নারীদেরকে তার মর্যাদা থেকে বঞ্চিত করা হবে। আমরা কি এটাকে শোনার চেষ্টা করব বলে? ইসলাম ছাড়া অন্য কোনো যে ক্ষমতায় আসুক এটা বাস্তবায়ন করবে না যে একটা নারীর পাওনা চতুর্দিক থেকে পাবে। এটা ইসলাম ক্ষমতায় আসলে ইসলামে একমাত্র বুঝিয়ে দিতে পারবে, সুবহানাল্লাহ। ইসলাম বুঝিয়ে দিবে যে একটা নারীকে কেমনে তার সম্পদগুলো দিতে হয়। কথাই বুঝতে পারলে? আমরা 52 বছর 53 বছর পার হয়েছে, কত সরকার নেতা নেতৃত্ব দেখলাম, কেউ কি নারীদের পূর্ণাঙ্গ অধিকার কি বাস্তবায়ন করতে পেরেছে? কেউ কি পেরেছে বলেন? কে পারবে বলেন? আল্লাহর বিধানে একমাত্র পারে সমস্ত মানুষের অধিকার, নারীদের অধিকারগুলো বুঝিয়ে দিতে, সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং যেই বিধানগুলো, যেই সংবিধান ইসলাম নারীদের অধিকার বুঝিয়ে দেয়, যে সংবিধান ইসলাম পুরুষদের অধিকার বুঝিয়ে দেয়, বাবার অধিকার বুঝিয়ে দেয়, একটা সন্তানের অধিকার বুঝিয়ে দেয়, সেই ইসলাম ছাড়া অন্য কোনো বিধান আমরা চাই না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা বললাম, যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন।